আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন। আজকে আমি পারফেক্টভাবে বুন্দিয়ার রেসিপি শেয়ার করব। কিভাবে আপনারা সঠিকভাবে বুন্দিয়ার রেসিপিটি বাসাতে তৈরি করবেন, অনেকগুলো টিপস সহ আজকের এই সহজ রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি এভাবে রেসিপিটি দেখে আপনারা বাসাতে বুন্দিয়া তৈরি করলে একেবারে ঝরঝরে করে আপনারা রসালো এই বুন্দিয়াগুলো বাসাতেই তৈরি করে নিতে পারবেন। বুন্দিয়ার এই রেসিপিটি তৈরি করতে প্রথমে এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ বেসন। এখানে আমি এরকম একটি কাপ মেপে মেজারমেন্টগুলো করে নিব। আপনারা চাইলে কাপ কিংবা ছোট বাটি যে কোনোটাই মেপে এখানে মেজারমেন্টগুলো করে নিতে পারেন। এবার বেসনটাকে আমি খুব ভালোভাবে সেলে নিব। এখানে বুন্দিয়াগুলো তৈরি করার জন্য অবশ্যই বেসনটাকে এভাবে সেলে নেবেন। এতে করে বেসন দিয়ে যখন আপনারা এখানে গোলাটা তৈরি করবেন, খুব সুন্দর মতো স্মুথভাবে আপনারা এখানে বেসনের এই গোলাটাকে তৈরি করতে পারবেন। তো এখানে আমি বেসনটাকে সেলে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব পানি। তো এখানে আমার 1 কাপ পরিমাণ বেসনের জন্য আধা কাপের থেকে সামান্য একটু বেশি পরিমাণ পানি দিয়েছি। তো এখানে কাপের মেজারমেন্টটা দেখে আপনারা বুঝতে পারছেন এখানে কতটা পরিমাণ পানি রয়েছে। এখানে আপনাদেরকে দেখানোর জন্য 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি, তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, যেন আপনারা এখানে মেজারমেন্টটা বুঝতে পারেন 1 কাপের ঠিক কতটা পরিমাণ পানি এখানে অ্যাড করেছি। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল তাপমাত্রার পানি নিয়েছি। এবার পানিটাকে এখানে বেসনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রায় আনুমানিক 4 থেকে 5 মিনিটের মতো শুধুমাত্র বেসন আর পানিটাকে এভাবেই আমি মিশিয়ে নিয়েছি। অবশ্যই এখানে বুন্দিয়াগুলোকে তৈরি করার সময় বেসন আর পানিটাকে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর এই কাজটা আপনারা চাইলে এখানে কাঁটা চামচ দিয়েও করতে পারেন। তো এখানে একটি হ্যান্ড হুইস্ক ব্যবহার করে মেশানোর কাজটা আমি করে নিচ্ছি। এরপর যে এখানে আমি দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। তো এখানে স্বাদের ব্যালেন্সের জন্য 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এখানে ব্যাটারটা কতটা ঘনত্বের হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এখানে আমি যতটা ব্যাটার বানিয়েছি তার থেকে এখানে 3 ভাগের 1 ভাগ পরিমাণ ব্যাটার আমি আলাদা একটা কাপে নিয়ে নিব। তো এখানে এটুকু ব্যাটারের মধ্যে আমি এখানে ফুড কালার ব্যবহার করব। তো এখানে আমি লাল রঙের ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে অরেঞ্জ বা গ্রিন যে কোনোটা নিতে পারেন। আবার চাইলে এখানে ফুড কালার ছাড়াও আপনারা বুন্দিয়াগুলোকে তৈরি করতে পারেন। তো এখানে আমার মনে হয়েছে রঙটা একটু কম হয়ে গিয়েছে, তাই এখানে আমি আরও কিছুটা ফুড কালার অ্যাড করছি। এবার আবার ওইগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে একদমই স্মুথ করে এখানে আমি একটি ব্যাটার বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। তো এখানে মেজারমেন্টটা ফলো করলেও কিন্তু আপনাদের এখানে ব্যাটারটা একদমই পারফেক্ট হবে। তো এখানে আমি ব্যাটারটিকে বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে বুন্দিয়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে বুন্দিয়াগুলোকে দেওয়ার আগে অবশ্যই এখানে তেলের টেম্পারেচার ঠিক আছে কিনা সেটি চেক করে নেবেন। তো এখানে কিছুটা ব্যাটার ফেলে এখানে আমি চেক করে নিয়েছি যে এখানে তেলটা এনাফ গরম হয়েছে কিনা। তো তেলটাকে কিন্তু অবশ্যই গরম করে নেবেন। আর এখানে এরকম একটি ছিদ্রযুক্ত একটি চামচ নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি চামচের মধ্যে কিছুটা ব্যাটার দিয়ে দিব। আর চামচটাকে এখানে খুব বেশি তেলের কাছাকাছি ধরা যাবে না, আবার খুব বেশি উপর থেকেও ধরা যাবে না। তো এখানে মাঝামাঝি অবস্থায় রেখে এখানে বুন্দিয়াগুলোকে এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। কিছুক্ষণ পর এখানে বুন্দিয়াগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিব। তো এখানে বুন্দিয়াগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো এখানে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কতটা পর্যায়ে এখানে আমি বুন্দিয়াগুলোকে ভেজে নিয়েছি। বুন্দিয়াগুলোকে একেবারে বেশি করে ভেজে এখানে ক্রিস্পি করে নেওয়া যাবে না। এতে করে বুন্দিয়াগুলো এখানে যখন আপনারা পরবর্তীতে চিনি শিরায় ফেলবেন, চিনি শিরাটা কিন্তু খুব ভালোভাবে এখানে এগুলো অ্যাবজর্ব করবে না। তো বুন্দিয়াগুলোকে অনেক বেশি রসালো আর নরম তুলতুলে জুসি করার জন্য বুন্দিয়াগুলোকে এখানে তেলের মধ্যে খুব বেশি সময় ধরে ভেজে নেবেন না। এবার আমি লাল রঙের বুন্দিয়াগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে অবশ্যই প্রতিটা বেস যখন এখানে আপনারা বুন্দিয়া দিবেন অবশ্যই এখানে চামচটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এরপর এখানে আপনারা বুন্দিয়াগুলোকে দিয়ে দিবেন। দেখবেন যেন আগের কোনো বুন্দিয়ার ব্যাটার যেন এখানে চামচের মধ্যে লেগে না থাকে, সেই দিকে খেয়াল রেখে এখানে প্রতিটা বেস বুন্দি আপনারা এভাবে তেলের মধ্যে ভেজে নেবেন। তো এখানে এই বুন্দিয়াগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। সবগুলো বুন্দিয়া এখানে মোট 3টা বেসে আমি ভেজে নিয়েছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি সবগুলো বুন্দিয়া তেলে ভেজে নেওয়ার পর একসঙ্গে রেখেছি। এবার এই বুন্দিয়াগুলোকে চিনি শিরা দেওয়ার জন্য এখানে আমি চিনি শিরা তৈরি করে নিব। তো এখানে তেলটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি।
এরপর আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে এখানে তেলটাকে এখানে কড়াই থেকে মুছে নিয়েছি। যেই কাপটা মেপে এখানে আমি বেসন নিয়েছি সেম কাপটা মেপে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর আধা কাপ পরিমাণ আমি এখানে পানি নিয়েছি। এবার এগুলোকে চুলার আঁচটা অন করে কিছুক্ষণ জাল করে নিব। তো এখানে এর মাঝে এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু এলাচ গুঁড়া আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এটিকে বাদ দিতে পারেন। তবে এখানে ঘিটা ব্যবহার করার কারণে বুন্দিয়া থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে আর খেতেও ভালো লাগবে। তো এখানে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এরপর এখানে আমি এরকম 1 টুকরো লেবু সরাসরি এখানে রসটাকে চিপে দিয়ে দিলাম। এখানে রসটা গরম থাকা অবস্থাতে এবার আমি বুন্দিয়াগুলোকে দিয়ে দিব। এবার বুন্দিয়াগুলোকে চিনি শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো বুন্দিয়ার মধ্যে খুব ভালোভাবে এখানে চিনি শিরাটা লেগে যায়। তো এখানে আমি বুন্দিয়াগুলোকে চিনি শিরার সাথে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে গরম চুলার মধ্যে আমি 15 মিনিটের মতো রেখে দিব। তো এখানে চুলার আঁচটা কিন্তু আমি বন্ধ রেখেছি। চুলার আঁচটা বন্ধ রেখে এখানে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট অপেক্ষা করলাম। 15 মিনিটের মাঝখানে একবার ঢাকনাটা খুলে এগুলোকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি 15 মিনিট পর এবার ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে বুন্দিয়াগুলো কিন্তু রসটা টেনে নিয়েছে। আবারও এগুলোকে একটু মিশিয়ে নিলাম। এবার ছাঁকনি দিয়ে এখানে বুন্দিয়াগুলোকে সেঁকে আমি প্লেটে তুলে নিব। এতে করে এখানে অতিরিক্ত যে রসটা থাকবে সেটি এখানে ঝরে যাবে। যদিও এখানে খুব বেশি চিনির শিরা অবশিষ্ট ছিল না, যেটুকু ছিল এভাবে আমি ঝরিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখানে বুন্দিয়াগুলো কতটা ঝরঝরে হয়েছে আর এই বুন্দিয়াগুলো খেতেও কিন্তু অনেক বেশি রসালো ছিল। বুন্দিয়ার এই রেসিপিটি এভাবে বাসায় বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা পারফেক্টভাবে এখানে বুন্দিয়াগুলোকে তৈরি করে নিতে পারবেন। সময় নিয়ে এতক্ষণে রেসিপিটির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরকমই আরও সহজ ও মজার রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।